আজকের ভিডিওতে শুধুমাত্র ট্রান্সফার আপডেটই দেবো। আপনারা ট্রান্সফার আপডেট নিয়ে অনেকেই চিন্তা করছিলেন যে ট্রান্সফার আপডেট আসছে না কেন। আস্তে আস্তে শুরু হয়েছে এবং অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে আজকের ভিডিওতে। এছাড়া অভিষেক সিংয়ের মোহনবাগান আসা নিয়ে কি জানা গেল, কি খবর উঠে গেল, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। সিএফএল সংক্রান্ত যে খবরগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকের ভিডিওতে। প্রথমে চলে আসি সিএফএল নিয়ে। গতকাল থেকে মোহনবাগান সিএফএল এর প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে, মোহনবাগান কিন্তু এবার সিএফএলটাকে সিরিয়াসলি দেখছে। মানে সিএফএল একটা ভালো পারফর্ম করব ব্যাপারটা তা নয়, এবার কিন্তু সিএফএল জেতার দিকেও ঝাঁপাচ্ছে মোহনবাগান। মোহনবাগানের টার্গেট রয়েছে সিএফএল ঘরে তোলা এবং সেই দিকে সমস্ত প্রস্তুতি কিন্তু মোহনবাগান সেরে নিয়েছে বা আর কিছুদিনের মধ্যে পুরোটা সেরে নেবে। এবার চলে আসি মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে। প্রথমে জুনিয়র প্লেয়ারদের নিয়ে শুরু করব। মোহনবাগানের কিন্তু বেশ কিছু জুনিয়র প্লেয়ার টিম ছাড়ছে, যাদের আমরা চিনি, খুব ভালো প্লেয়ার আমরা সকলেই জানি, এবং বেশ কিছু নতুন মুখ কিন্তু মোহনবাগানে জয়েন করতে চলেছে। প্রথমে চলে আসি কারা কারা মোহনবাগানে জয়েন করছে। প্রথমে রয়েছে রোহিত সিং, এ নর্থ ইস্টের প্লেয়ার, এসছে মানে খেলতো ক্লাসিক এফসি দলে, সেখান থেকে মোহনবাগানে আসছে, এ একজন সিডিএম। এছাড়া গোকুলাম কেরালা এফসি থেকে রয়েছে মোহাম্মদ বিলাল, এ একজন ডিফেন্সিভ প্লেয়ার বা সেন্টার ব্যাকের প্লেয়ার বলতে পারেন। আর রয়েছে বিভান জ্যোতি নস্কর, এ জামশেদপুর এফসিতে খেলতো, জামশেদপুর এফসির উইঙ্গার ছিল, মানে জুনিয়র টিমের অবশ্যই, সেখান থেকে মোহনবাগানে আসছে। এরপর রয়েছে গোচা চুমহাম, এ হচ্ছে এফসি গোয়া রিজার্ভ বেঞ্চে মানে রিজার্ভ টিমটার মধ্যে থাকতো, অ্যাটাকিং পজিশনের প্লেয়ার, একেও মোহনবাগান নিয়ে আসছে তার জুনিয়র দল। এগুলো সব জুনিয়র দলের জন্য। এরপর রয়েছে দীপ্রভাত ঘোষ, 23 বছর বয়সী গোলকিপার, এ ডায়মন্ড হারবার এফসি রিজার্ভ টিমে ছিল, তাকে মোহনবাগান গোলকিপার হিসেবে রিজার্ভ দলের জন্য নিয়ে আসছে। আর রয়েছে আদিত্য অধিকারী, এই প্লেয়ারটি ছিল গাড়োয়াল হিরোজ এফসি বলে দিল্লির একটা দল ছিল, সেখান থেকে একে নিয়ে আসছে, এও ফরওয়ার্ডের প্লেয়ার। তো মোহনবাগান টিমে নতুন প্লেয়ার আসার ক্ষেত্রে এই নামগুলো জানা গেছে, এবং এই নামগুলো জানা গেছে মোহনবাগান হাব বলে যে টুইটার হ্যান্ডেল আছে সেখান থেকেই জানা গেছে ব্যাপারগুলো। কিন্তু উল্টো দিকে মোহনবাগান থেকে কিছু আমাদের পরিচিত প্লেয়ার, যারা গতবার সিএফএল খেলেছিল, আইএসএল এর রিজার্ভ টিমে ছিল, তারাও মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে। একমাত্র কারণ বলতে পারেন গেম টাইম, এবং মোহনবাগানের মেন টিমে আইএসএল টিমে এতটাই কম্পিটিশন, চান্স পাওয়ার চান্স খুবই কম। এই সব কারণের জন্য মোহনবাগান সেই প্লেয়ারগুলোকে ছেড়ে দিতেও বাধ্য হচ্ছে কিছুটা, যাতে তারা অন্যান্য টিমে গিয়ে খেলতে পারে। এই লিস্টে তো ধীরাজ সিং ছিল, চলে গেছে। তারপরে ফারদিন আলী মোল্লাও কনফার্ম করে দেওয়া হয়েছে, মোহনবাগানের তরফ থেকে বিদায় পোস্ট জানানো হয়েছে। সৌরভ ভানওয়ালও চলে যাচ্ছেন, আপনারা জানেন, ওরও যাওয়ার মোটামুটি ডায়মন্ড হারবার এফসিতে যাওয়ার একটা কথা চলছিল, সেটাও প্রায় ফাইনালাইজ হওয়ার দিকে। এর মাঝখানে বলে দিই আরও একটা প্লেয়ার, অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশীও কিন্তু গেম টাইম নিয়ে একটু প্রবলেমে রয়েছে, তবে মোহনবাগান অভিষেক সূর্যবংশীকে রাখার চেষ্টা করছে এবং সিএফএল দলেও তাকে ইনক্লুড করা হয়েছে। সে মোহনবাগানের হয়ে সিএফএল খেলবে, কিন্তু তারও গেম টাইম নিয়ে একটু প্রবলেম আছে, ফলে সে পুরো সিজনটা এখানে থাকবে না, এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে বেরিয়ে যেতে পারে, এটা এক্ষুনি কনফার্ম বলা যাচ্ছে না। তবে মোহনবাগান একে রাখতে চাইছে, অভিষেক সূর্যবংশীকে। যারা মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে তাদের মধ্যে রয়েছে একশান সিং, শিবাজিৎ, সার্থ, টাইসন, সায়ন দাস, এবং এছাড়াও শোনা যাচ্ছে রাজ বাসফোরও কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে, সেরকম একটা খবর উঠে আসছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান তার রিজার্ভ বেঞ্চটাকে কিন্তু ঢেলে সাজাচ্ছে, এবং মোহনবাগানের আগামী দিনগুলোর ক্ষেত্রে পরিকল্পনার একটা বড় বদল হতে চলেছে। মোহনবাগান ইয়ং এবং স্পিডি প্লেয়ারদের দিকে বেশি নজর দিয়েছে এবং সেই দিকটাই দেখার চেষ্টা করছে। ম্যাক্সিমাম স্পিডে অপারেট করে যে প্লেয়ারগুলো, বয়স কম, সেই ধরনের প্লেয়ারকে ইনক্লুড করতে চাইছে মোহনবাগান, সেটা আইএসএল টিমই বলুন বা রিজার্ভ বেঞ্চ বলুন, সব ক্ষেত্রেই। এবং এর ফলে যেটা বোঝা যাচ্ছে, সিএফএলে যে আমরা টিমটাকে দেখব সেটা কিন্তু প্রায় নতুন টিমই হতে চলেছে। ম্যাক্সিমাম প্লেয়াররাই নতুন, কিছু পুরনো প্লেয়ার হয়তো থাকবে, কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারদেরই নতুন মুখ আপনারা দেখতে পাবেন। এবার যদি চলে আসি অভিষেক সিং নিয়ে। অভিষেক সিং নিয়ে কিন্তু সকালবেলা একটা বড় বোমা ফাটিয়ে দিয়েছেন বড়িয়া মজুমদার স্যার, এবং তিনি যেটা জানাচ্ছেন যে মোহনবাগান কিন্তু অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল এবং অভিষেক সিংও রাজি ছিল মোহনবাগানে আসার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায় আমাদের জাতীয় কোচ মানালো মার্কোস রোকা।
তিনি বড়িয়া মজুমদার স্যারের কথা অনুযায়ী তিনি নাকি অভিষেক সিংকে কনভিন্স করার চেষ্টা করেন যে মোহনবাগানে সুভাশিস বসু রয়েছে, ফলে তার চান্স পাওয়ার জায়গাটা খুবই কম, সুভাশিস না খেলতে পারলে তখনই সে চান্স পাবে এবং তাকে এফসি গোয়ায় আনার ব্যাপারে তিনি তাকে রাজি করানোর চেষ্টা করেন এবং এফসি গোয়াতে খেলতে বলেন। তো অভিষেক বলে যে ওখানেও জয় গুপ্তা আছে এবং মানালো মার্কেস বলেন যে জয় গুপ্তাকে সম্ভবত অন্য কোনো ক্লাব বা বলতে পারেন ইস্টবেঙ্গলের নজর আছে, ইস্টবেঙ্গল তুলে নিতে পারে। তো সেক্ষেত্রে অভিষেক সিং গেম টাইম পাবে গোয়াতে গেলে। তো সবই ঠিক আছে, এটাতে ভুল কিছু নেই, গোয়াতে গেলে গেম টাইম পাবে যদি জয়গুপ্তা চলে যায়। কিন্তু জাতীয় দলের কোচ হিসেবে একটা প্লেয়ারকে তার পার্সোনাল ক্লাবের যেখানে তিনি মানে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন, ফার্দার থাকতে চলেছেন, জাতীয় দলের কোচিং ছাড়তে চলেছেন, এগুলো আমরা সবাই জানি। তো সেখানে কোনো প্লেয়ারকে কনভিন্স করে নিয়ে আসার ক্ষেত্রে যেখানে বাকি দলগুলোর ক্ষেত্রে প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করার কোনো অপশান থাকছে না, যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার, তার সাথে কথা বলার কোনো অপশান থাকছে না, সেখানে তিনি জাতীয় দলের কোচ হওয়ার সুবাদে বা সেই পদটার ফায়দা তুলে প্লেয়ারকে নিজের টিমে আনার জন্য কনভিন্স করছেন, এটা কতটা এথিক্যাল হচ্ছে এটা নিয়ে কিন্তু আমার একটা মানে প্রশ্ন রয়েছে। যার ফলে বর্তমান সিচুয়েশন এখানে দাঁড়িয়ে রয়েছে যে অভিষেক সিংকে নিয়ে এখন গোয়া এবং মোহনবাগানের মধ্যে কিন্তু একটা ডুয়েল চলবে এবং যার ফলে যেটা হবে দামটা আরও বাড়তে বাড়তে কোথায় গিয়ে থামবে, হয়তো মোহনবাগানই তুলে নিতে পারবে টাকার অঙ্ক দিয়ে, কিন্তু অযথা এক্সট্রা টাকা খরচ হবে। তো সেটা যদি গোয়া ডাইরেক্টলি ট্যাসেলে যেত সেটা তো প্রবলেম ছিল না, সেটা তো হতেই পারে যে একটা ক্লাব বেশি টাকা দিয়ে তুলে নিতে পারে, অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রেও হয়েছে এবং মোহনবাগান তুলেও নিয়েছে, এরকমও হয়েছে। কিন্তু এই মাঝখানে মানালো মার্কোসের ইনপুটটা কিন্তু পুরোপুরি আনএথিক্যাল। তো সবশেষে এটাই বলতে পারি, মানালো মার্কোস যে ইন্ডিয়ার দায়িত্ব ছাড়ছে, তিনি যদি নাও ছাড়েন তাকে ছাড়িয়ে দেওয়া উচিত। কারণ আজও দাঁড়িয়ে ভারতবর্ষে প্রফেশনালিজমের থেকে বেশি এথিক্যাল জিনিসকে গুরুত্ব দেওয়া হয়। আমরা ভারতীয়রা কিন্তু এখনও এথিক্সটাকে মেনে চলার চেষ্টা করি, জানি চতুর্দিকে আনএথিক্যাল কাজকর্ম হচ্ছে, তবুও বেশ কিছু জায়গায় আমরা এথিক্সটা রক্ষা করার চেষ্টা করি, ভারতের বলতে পারেন সভ্যতা বা ভারতের কালচার এথিক্সের ওপর দাঁড়িয়ে। কিন্তু তা সত্ত্বেও চোর চেঁচোর খুনি ডাকাত তারা আনএথিক্যাল কাজ করে চলেছে। তো আমাদের জাতীয় দলের কোনো কোচ এরকম ধরনের কোনো কাজ করেন সেটা কিন্তু শোভা পায় না। তো এ বিষয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অভিষেক সিং এখনও বেরিয়ে যায়নি, গোয়ার সঙ্গে ডুয়েল চলছে, ফাইনালি কোথায় গিয়ে সেটা রিচ করে সেটাই দেখার। আর বিশেষ কিছু বলা নেই, এই আপডেটগুলোই ছিল এই ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।